সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারে সাম্প্রতিক ড্রোন হামলাকে ইরান নিজেদের কর্মকাণ্ড হিসেবে স্বীকার করছে না। ইরানের একটি সামরিক সূত্র সোমবার ২রা মার্চ তাসনিম নিউজকে জানায়, এই হামলা ইসরায়েলের পরিকল্পিত ফলস ফ্ল্যাগ অপারেশন, যা ভুয়া পরিচয়ে চালানো হয়েছে যাতে আন্তর্জাতিক মনোযোগ বিভ্রান্ত হয় এবং ইরানের উপর দায় চাপানো যায়। সূত্রটি আরও জানিয়েছে, ইরান এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় হামলার দিকে মনোযোগ দিচ্ছে। আরামকো এখনও তাদের হামলার তালিকায় ছিল না। তবে গোয়েন্দা তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর ইসরায়েলের সম্ভাব্য পরবর্তী লক্ষ্য হতে পারে। এর আগে টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল, হামলার ফলে রাস তানুরা শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় এই আঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাজারকে অস্থিতিশীল করে তুলেছে। ইরানি সামরিক সূত্রের দাবি, তারা কেবল মার্কিন ও ইসরায়েলি সম্পদগুলোতে হামলা চালাচ্ছে এবং বেসামরিক বা সৌদি তেল অবকাঠামোতে কোনো আক্রমণ হয়নি। সূত্রের মতে, ইসরায়েল এই ছদ্মবেশী হামলার মাধ্যমে নিজেদের দোষ আড়াল করতে চায় এবং আন্তর্জাতিক মনোযোগ অন্যদিকে সরাতে চায়। বিশ্বজুড়ে অস্থির পরিস্থিতিতে তেল বাজারে দ্রুত দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে অনেক বিশ্লেষক সতর্ক করে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে এমন ঘটনার ফলে বিশ্ব অর্থনীতি ও জ্বালানি সরবরাহ চেইনে বিশাল প্রভাব পড়তে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়াও এসেছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন সতর্ক অবস্থানে। মার্কিন প্রশাসন ইরানের সম্ভাব্য প্রতিশোধ এবং সাম্প্রতিক হামলার প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের আলোচনা করছে। একই সঙ্গে বিশ্বর অর্থনীতির জন্য স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তৎপর। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতি আরও সংকীর্ণ হতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের উপর। এই ঘটনা শুধু জ্বালানি বাজারে প্রভাব ফেলেনি, বরং রাজনৈতিক উত্তেজনাকে আরো বাড়িয়েছে এবং আঞ্চলিক সংঘাতের সম্ভাবনা জোরদার করেছে।